ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পুত পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস আল্লাহ কখনো গ্রহণ করেন না। আল্লাহ যেমন পবিত্র, পবিত্র জিনিসটা তো আমার আল্লাহ গ্রহণ করেন। এই জন্য বাবারে, নামাজের প্রথম শর্ত হলো আপনাকে শরীরটা পাক রাখতে হবে। উজু প্রয়োজন হলে উজু করবেন, যদি গোসল ফরজ হয় তাহলে গোসল করবেন। এই সূরার মধ্যে আল্লাহ বলেন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে, ওয়া ইন কুনতুম জুনুবান, আল্লাহু আকবার, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তুমি অপবিত্র হও তাহলে তোমাকে গোসল করতে হবে। অপবিত্র স্বামীর সাথে ফিজিক্যাল, স্বামী স্ত্রী যদি ফিজিক্যাল রিলেশন করে তাহলে গোসল করা তার জন্য ফরজ হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, অপবিত্র হলে গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে না? আসবে নাকি? সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলে দিয়েছেন। উজুর ফরজ কয়টা? মনে রাখবেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বুখারীর বর্ণনা, সুবহানাল্লাহ বলেন, 6954 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, লা ইয়াকবালুল্লাহু, আল্লাহ তাআলা কবুল করবেন না সালাত আমরিন, কোন ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবেন না, ইজা হাদাসা, যখন তার হদস হবে, অপবিত্র হবে, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ না সে উজু না করবে। উজু না করে যদি সে নামাজ আদায় করে অপবিত্র অবস্থায়, তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পুত পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিস আল্লাহ কখনো গ্রহণ করেন না। আল্লাহ যেমন পবিত্র, পবিত্র জিনিসটা তো আমার আল্লাহ গ্রহণ করেন। এই জন্য বাবারে, নামাজের প্রথম শর্ত হলো আপনাকে শরীরটা পাক রাখতে হবে। উজু প্রয়োজন হলে উজু করবেন, যদি গোসল ফরজ হয় তাহলে গোসল করবেন। এই সূরার মধ্যে আল্লাহ বলেন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে, ওয়া ইন কুনতুম জুনুবান, আল্লাহু আকবার, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তুমি অপবিত্র হও তাহলে তোমাকে গোসল করতে হবে। অপবিত্র স্বামীর সাথে ফিজিক্যাল, স্বামী স্ত্রী যদি ফিজিক্যাল রিলেশন করে তাহলে গোসল করা তার জন্য ফরজ হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, অপবিত্র হলে গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে না?